উপনির্বাচনের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব বগুড়ার সহকর্মী আব্দুল সালাম বাবুর কাছে। বাবু, উপনির্বাচনে সার্বিকভাবে ভোট গ্রহণের পরিবেশ কেমন দেখছেন? কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে কিনা? অর্থী এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। তবে জামাত প্রার্থী আবিদুর রহমান সোহেল তিনি কিছু অভিযোগ করেছেন যে প্রিজাইডিং অফিসার আগেই ফলাফল শিটে স্বাক্ষর নিয়েছেন। তবে প্রিজাইডিং অফিসার বলছেন যে কয়েকজন পোলিং এজেন্ট তারা স্বাক্ষর করেছিলেন, তবে তিনি তাতে স্বাক্ষর করেননি, সেই ফলাফল শিটটি ছিঁড়ে ফেলে নতুন করে শিট তৈরি করা হয়েছে। এছাড়া তেমন কোনো অভিযোগ আর পাওয়া যায়নি। আমরা ভোটের পরিবেশ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ দেখছি। আমরা একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই যে আসলে বগুড়া সদর আসনে ভোটার পরিবেশ কেমন দেখছেন, যদি একটু জমা বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি বগুড়া সদরের শাখার ইউনিয়ন থেকে আমি বলছি। এখানে শাখার ইউনিয়নে এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি এবং সকাল থেকে জামাত বিএনপি যারা আছে সহ অবস্থান থেকে শান্তি শৃঙ্খলাভাবে ভোট দিচ্ছে। তবে সকালে ভোটার পরিমাণ একটু বেশি ছিল, দুপুরে একটু কম হয়েছিল, এখন ভোটার সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই শাখার ইউনিয়নে এখন পর্যন্ত 55% ভোট কাস্ট হয়েছে। ধন্যবাদ। উনি জানান যে ভোটার সংখ্যা বাড়ছে। বেলা 2টা পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে 29% ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। এবং আমরা যে এখানে রয়েছি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সেখানে কিন্তু ইতিমধ্যেই 50%-এরও বেশি ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আর কিছুক্ষণ রয়েছে ভোট, বেলা 4:30 পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা। বগুড়ায় সদর আসনে 4,50,43 জন ভোটার রয়েছেন পোস্টাল ব্যালট সহ। এর মধ্যে 150টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে এবং একটি পোস্টাল ব্যালটের কেন্দ্র রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে বগুড়া সদর উপজেলার প্রতিটি ভোট কেন্দ্র। 150টি কেন্দ্রেই পুলিশ আনসার সদস্য মোতায়েন করা রয়েছে। এর পাশাপাশি র্যাব, বিজিবি এবং সেনা সদস্যরা তারা টহল দিচ্ছেন। 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা দায়িত্ব পালন করছেন। বগুড়া সদর আসনে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে রেজাউল করিম বাদশা, জামাত থেকে আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি থেকে আল আমিন তালুকদার। তো সব মিলিয়ে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিকেল 4:30 পর্যন্ত একটানা ভোট গ্রহণ হবে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব শেরপুরের সহকর্মী জোবাইদুলের কাছে। ধন্যবাদ বাবু, আপনি যেমনটি জানাচ্ছিলেন বগুড়ার খবর। আমি এই মুহূর্তে আছি শেরপুর 3-এর শ্রীপুর উপজেলায়। এই আসনে কিন্তু কিছুক্ষণ আগে জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ নির্বাচন বর্জন করেছেন। তিনি বিকেল 3:15 থেকে একটি সংবাদ সম্মেলন করে নির্বাচনের নানা অনিয়ম এবং কারচুপির অভিযোগ তুলে কিন্তু নির্বাচন বর্জন করেছেন। তার অভিযোগের মধ্যে রয়েছে তার বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া সহ কিছু কেন্দ্রে জাল ভোট এবং বিএনপি প্রার্থীর প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন তিনি। এছাড়া ফলাফল শিটে আগাম স্বাক্ষর নেওয়ার অভিযোগও তিনি করেছেন। আমি যদি একটু আপনাকে বলি যে সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণভাবেই এই আসনে ভোট গ্রহণ শুরু হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং জামাত প্রার্থী বেশ কিছু অভিযোগ করেছেন। তবে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিএনপি প্রার্থীর সঙ্গে, তিনি কিন্তু সেই অভিযোগগুলো নাকচ করেছেন। আর আমরা এই নির্বাচনটিকে ঘিরে কিন্তু জেলা প্রশাসন, জেলা নির্বাচন কমিশন কিন্তু নির্বাচনটি সুষ্ঠু করতে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে। র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষক বাহিনী সহ সেনাবাহিনী, বিজিবি সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা তারা নিয়েছিল। তারপরেও কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমি যদি একটু আপনাকে জানাই যে এ আসনে মোট 4,13,000 ভোটার রয়েছে। আর মাত্র 20 মিনিট 20 মতো সময় আছে, তারপরে কিন্তু ভোট গ্রহণ বন্ধ হয়ে যাবে এবং ভোট গণনা শুরু হবে। তো একই খবর জানতে আমরা যাব আমার শেরপুর 3 আসনে আরেক উপজেলায় রয়েছেন আমার সহকর্মী সোহান, তিনি জানাবেন সেখানকার খবর। ধন্যবাদ জোবাইদুল, আপনি আসলে শ্রীবর্দী থেকে যা জানাচ্ছিলেন। আমি এখনো জিনাইগাতিতে আছি। জিনাইগাতির যে কেন্দ্রগুলো, বিভিন্ন কেন্দ্র কিন্তু এখনো আমি পরিদর্শন করছি এবং দেখছি যে আসলে ভোটার উপস্থিতি কিন্তু তিনি ভোট বর্জনের যে সংবাদ সেটি কিন্তু আসলে পুরো উপজেলায় ছড়িয়ে গিয়েছে। এরপর থেকে কিন্তু প্রতিটি কেন্দ্রে আমি দেখেছি যে আসলে ভোটারদের যে উপস্থিতি ছিল সকাল থেকে তারা কিন্তু আসলে অনেকটাই এখন মানে ফাঁকা হয়ে আছে প্রত্যেকটি ভোট কেন্দ্র। তবে কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে যারা আসলে এখানে ডিউটিরত রয়েছেন তারা কিন্তু আসলে এখানে কিছুক্ষণ পরপর কিন্তু আসলে, কারণ 4:30 পর্যন্ত ভোটের সময়, 4:30 পর্যন্ত কিন্তু আসলে ভোট চলবে, সেই লক্ষ্যে কিন্তু আসলে ভোটারদের কে কিন্তু ডাকা হচ্ছে এবং পুলিশের যারা সদস্য রয়েছেন এবং এই প্রিজাইডিং অফিসার এই যে কেন্দ্রে রয়েছে আমি, এটি আসলে ঝিনাইদহ উপজেলায় কিন্তু আসলে যে
ঝিনাইগাতি উপজেলায় যে এই উপজেলার আসলে চেঙ্গুরিয়া আনসার আলী উচ্চ বিদ্যালয়, এই উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি কিন্তু এখন পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে ফাঁকা। এটি যে আসলে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে এখন পর্যন্ত কিন্তু এইরকমই অবস্থা, যে ঝিনাইগাতি যে উপজেলার যে অন্যান্য কেন্দ্রগুলো সবগুলোতেই প্রায় একই রকম অবস্থা আমি এই পর্যন্ত দেখছি। কারণ হচ্ছে একদম শেষ সময়, প্রায় হয়তো কিছুক্ষণের মধ্যেই ভোট গণনার জন্য কার্যক্রম শুরু হবে 4:30টার মধ্যেই, কারণ সকাল 7:30টার থেকে কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে ভোট শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছিলাম। তবে এখন ভোট বর্জনের যে খবর, সেই খবরটি ছড়িয়ে পড়ার কারণে ভোটের যে উৎসাহ উদ্দীপনাটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এই ছিল আমার কাছে যে শেরপুরের ঝিনাইগাতি উপজেলা। ধন্যবাদ আপনাকে।